সুপ্রিয় দর্শকবৃন্দ এবং প্রকৌশলীগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে চমৎকার একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। আমরা যারা ইঞ্জিনিয়ার আছি এবং যারা আর্কিটেক্ট আছি বা সার্ভেয়র যাই বলি না কেন, আমাদের মানে টেকনিক্যাল ফিল্ডে যারা অটোক্যাড ইউজ করি, ইভেন যারা হচ্ছে সিএনসির কাজ করে বা অন্যান্য টেকনিক্যাল লাইনে যারা কাজ করে আর কি, তাদের অটোক্যাড হচ্ছে একটা অত্যাবশ্যকীয় সফটওয়্যার। তো অটোক্যাডের অল্টারনেটিভ অনেকগুলো সফটওয়্যার আছে। তার মধ্যে আমি অনেকগুলো ট্রাই করে 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 সর্বশেষ যেই সফটওয়্যারটা পেয়েছি, অটোক্যাডের খালাতো ভাই, কিন্তু মানে এর বিশেষ ফিচারের দিক দিয়ে অটোক্যাড থেকে অনেক এগিয়ে। তো আমি আশা করি অটোক্যাড সামনে এই ধরনের ফিচার হয়তো নিয়ে আসবে। তো এই সফটওয়্যারটির নাম হচ্ছে ZWCAD। এটার সর্বশেষ সংস্করণ আমার টেলিগ্রাম গ্রুপ ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটটা আপাতত ডাউন আছে হোস্টিং এর কারণে, বাকি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিজিট করে সাবস্ক্রাইব করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এর সুবিধা সম্পর্কে আপনাদেরকে বলি যে আমরা যখন অনেক বেশি বড় লার্জ স্কেলে কাজ করি, আমাদের যখন মেগা প্রজেক্ট থাকে, তখন আমাদের ফাইলগুলো অনেক বেশি ভারী হয়ে যায়, আমাদের কাজ করতে গেলে অনেক অসুবিধা হয়। তো সেই ফাইলগুলো আমরা এই ZWCAD এ খুব সহজেই স্মুথলি রান করতে পারি। তা আমি ছোট্ট একটা ফাইল দেখাইতেছি, বড় না, ছোট ফাইলের ক্ষেত্রে আমরা যখন লেআউটের ক্ষেত্রে কাজ করি, তো এইখানে আমি ZWCAD এর মধ্যে আছি। তো লেআউটটা দেখেন আমার কত স্মুথ, কতগুলো ভিউপোর্ট, এতগুলো ভিউপোর্ট থাকার পরেও এখানে স্মুথ। ইভেন আমি যদি এগুলোকে মাল্টিপল টাইমস কপি করি, করলাম, ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু ওই রকম কোনো ল্যাগ নাই। মানে একটা ভিউপোর্টের, একটা লেআউটের মধ্যেও আমি মাল্টিপল টাইমস একই জিনিস হচ্ছে কপি করছি, কিন্তু আমার একই সাথে ভিউপোর্ট সাথে সাথে রেন্ডারিং হচ্ছে। এই সুবিধাটা কিন্তু অটোক্যাড আপনি পাবেন না। অটোক্যাড একটা লিমিটেড ভিউপোর্ট রেন্ডারিং হয়, কিন্তু ZWCAD এর ক্ষেত্রে এটা অনেক বেশি আপডেটেড করছে এবং খুবই সুপার স্মুথ। দেখেন আমার কিন্তু একই ভিউপোর্টে অনেকগুলো, আমি সেম, কিন্তু অনেক ভারী হয়ে গেছে এখন। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, যেগুলো আমার লাগবে না। তো ডিলিট হইতেছে, কপি হয়েছে তাড়াতাড়ি, কিন্তু ডিলিটের ক্ষেত্রে একটু টাইম নেয়। দেখেন খুবই সুপার স্মুথ। তো সেম ফাইলটা আমি আমার অটোক্যাডে রান করছি। অটোক্যাডটা দেখাই। এই হচ্ছে আমার অটোক্যাডের লেআউট, এটা অ্যাপ্রুভাল শিট। তো আমি এটাকে কপি করতেছি। বেশি না, এটার ক্ষেত্রে আমি 6-7টা কপি করলাম, ঠিক আছে। দেখেন কিন্তু আমার এইগুলো কিন্তু কি করতেছে না, শো করতেছে না। এগুলো শো করার ক্ষেত্রে আমাকে আবার সিলেক্ট করতে হবে অথবা রিফ্রেশ দিতে হবে, রিজিয়ন করতে হবে আর কি। রিজিয়ন করার পরেও আসতেছে না। তো আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে ধরে ডিসপ্লে অবজেক্ট ইয়েস, ইয়েস দিলে একটু লেট করবে, তারপরে আসবে। কতক্ষণ পরে আসবে এক্স্যাক্টলি ডোন্ট নো, কোনো টাইম শিডিউল নাই কতখানি পরে আসবে। দেখেন অনেকখানি পরে, অনেক সময় পরে আসলো। ZW আবার এই ভিউপোর্ট এই কয়টা এবং এই কয়টা হওয়ার পরে এইগুলো অটোমেটিক হচ্ছে আনহাইড হয়ে গেছে। এগুলো কিন্তু আছে, আর এগুলো তো আমি দেখতেই পারছি না, ঠিক আছে। তো এই ইস্যুটা হয় আসলে অটোক্যাড, এটা রিমুভ করার ওইরকম আহামরি কোনো সলিউশন নাই। এটা লিমিটেড, অটোক্যাড লিমিটেড ফিচার করে দিয়েছে এটা। প্রিমিয়াম বা হচ্ছে ফ্রি, দুইটাতেই সেম একই সিস্টেম। তো এই হচ্ছে একটা অসুবিধা গেল। তারপরে অনেক ক্ষেত্রে আমাদের মডেল যদি লার্জ স্কেলে হয়, বিশেষ করে আর্কিটেকচারাল অনেক ফাইল আছে, অনেক হেভি 3D ব্লক থাকে বা অন্যান্য জিনিস থাকে, যার কারণে আমাদের মডেলগুলো আমরা নাড়াচাড়া করতে পারি না। তো সেইগুলো আমাদের এই ZWCAD সফটওয়্যারে এত স্মুথলি চলে, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি কালকে ইউজ করে। ইভেন এর যে ইন্টারফেস অটোক্যাড এর সাথে 90% মিল, আর কমান্ডগুলো যদি বলি 100% মিল। মানে অটো রেক্টেঙ্গেল লিখলে যেমন REC রেক্টেঙ্গেল, এখানে রেক্টেঙ্গেল হবে। তারপরে ফিলেট লিখলে ফিলেট হবে, ট্রিম লিখলে TR লিখলে ট্রিম হবে, CP বা CO দিলে কপি হবে। এরপরে সেম অটোক্যাডে আপনার যে যে ফাংশন, LIC ডিট, এখানেও LIC ডিট, এলিয়াস ডিট, এরপরে আপনার হচ্ছে B তে
ডাইমেনশন, স্টাইল, এভরিথিং সব মিল। ইভেন অপশন, যে অপশনটা আছে অপশনটাও সেম মিল। এখান থেকে কন্ট্রোলিং, আপনি অটোক্যাডে যা যা চেঞ্জ করতে পারেন এখানে 100% তাই চেঞ্জ করতে পারেন। এর মধ্যে আরো একটা বড় সুবিধা হচ্ছে এখানে থেকে আমরা আমাদের ড্রয়িং ইউনিটটাই চেঞ্জ করে দিতে পারি। এইখান থেকে ড্রয়িং ইউনিটটা চেঞ্জ করতে পারি। তো এই সুবিধাটা কিন্তু আপনাকে আলাদা কমান্ড দিতে হতো, ইউনিট, তারপরে ইউনিট চেঞ্জ করা। আরো বড় একটা সুবিধা এই সফটওয়্যারের মধ্যে, আমি একটা নতুন ফাইল নেই, জিনিসটা আমি দেখাই। এটা কিন্তু অটোক্যাডের মধ্যে এখনো দেয় নাই। অটোক্যাডের আলাদা একটা সফটওয়্যারের জন্য ইন্ট্রোডিউস করছে, রাস্টারাইজেশনের জন্য, মানে ভেক্টরাইজেশনের জন্য রাস্টার ইমেজ থেকে আলাদা একটা সফটওয়্যার কিনতে হয়। অটোক্যাডের সাথে হচ্ছে প্লাগইন আকারে ইন্টিগ্রেশন করতে হয়, সেটা আলাদা, আমি কোনো একটা এপিসোড আপনাদেরকে দেখাবো। কিন্তু ZWCAD এ ডিফল্ট ভাবে এই অপশনটা দিয়ে দিছে। মানে এই ফিচারটা যারা বিশেষ করে সিএনসির কাজ করে বা হচ্ছে অন্যান্য কাজ করে, বুটিক্সের কাজ করে, ইসের কাজ করে, তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। ইভেন আর্কিটেক্টদের ক্ষেত্রেও হেল্পফুল হবে। আমি ফিচারটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি একটা ইমেজ ইনসার্ট করতেছি। আমার এখানে ইমেজ রাখা আছে, সরি এখানে না, এর আগের ফোল্ডারে আমি এই একটা আর্ট নিলাম আর কি, ফ্লাওয়ার আর্ট বা এভরিথিং, এনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রিলেটেড ব্লকস অর ইমেজ হতে পারে। তারপরে একটা কমান্ড আছে, কমান্ডের নাম হচ্ছে ভেক্টরাইজেশন। তারপরে এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, মডিফাই ভেক্টর গ্রাফিক্স। মডিফিকেশন যদি আপনার লাইনগুলোর মধ্যে মডিফিকেশন থেকে করতে পারেন, আমি করব না আসলে, নো দিলাম, ওকে দিলাম। তো এখন আমি ছবিটাকে মুভ করতেছি, দেখেন সেম জিনিসটা আপনার কিন্তু ক্যাট আকারে বানাই দিল। এই জিনিসটা যদি আপনি লাইন দিয়ে দিয়ে ড্র করতে চাইতেন আপনার কত সময় লাগতো? যারা হচ্ছে বিভিন্ন ধরনের পোর্ট্রেট তৈরি করে বা বিভিন্ন স্কেচ নিয়ে কাজ করে বা আর্কিটেক্ট যারা আছে, গ্রাস, বিভিন্ন অবজেক্টের ট্রি, বিভিন্ন অবজেক্টের এগুলো এরকম শেপ তৈরি করতে চান, তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই হেল্পফুল হবে। এইটাই সফটওয়্যার একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে মাল্টিপল ব্যাচ প্লটিং, অটোক্যাড থেকে এটা আমাদের শক্তিশালী। এরপরে আমরা যখন এইখান থেকে পিডিএফ এক্সপোর্ট করব, পিডিএফ হাইলি কম্প্রেসড হয়ে যায়। মানে আপনার অন্য অটোক্যাড থেকে যদি আপনি এক্সপোর্ট করেন একটা 1000 পৃষ্ঠার ধরেন পিডিএফ, 1000 লেআউটের আপনি হচ্ছে পিডিএফ এক্সপোর্ট করলেন, আপনার যদি 500-600 এমবি বা 300-400 এমবি বা আরেকটু বেশি, আরো বেশি লাগতে পারে। কিন্তু এটা দিয়ে যখন আপনি এক্সপোর্ট করবেন তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আরো অন্যান্য ফিচার আছে এর মধ্যে, এর কিছু হচ্ছে পেইড প্লাগইন আছে যেগুলো কিনতে হয়। যেমন এখান থেকে স্ট্রাকচারাল কিছু প্লাগইন আছে, আমাদের ডিটেইলিং এর ক্ষেত্রে অটো ডিটেইল করা যায়। অটোক্যাডের জন্য বিভিন্ন আছে, কিন্তু ZWCAD এর জন্য আলাদা ই ক্যাড নামে ক্যাড ডিটেইলিং একটা হচ্ছে প্লাগইন আছে, ফ্রি ভার্সন নাই। তো এটা দিয়ে হচ্ছে আমাদের অনেক মানে ডিটেইলিং খুবই ইজিলি করা যায়। হোপ আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বেল আইকন প্রেস করে ক্লিক করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।